আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে নিয়ে আসলাম ক্যারিফোর এবং কি বিলাজু মহলে। আমার সামনে যে টাওয়ারটি দেখতেছেন এটির নাম হচ্ছে টস টাওয়ার। এটি একটাই সারা ওয়ার্ল্ডের মধ্যে যেটি চতুর্দিকে ডিসপ্লে রয়েছে। ওয়ার্ল্ডে আর কোথাও আপনি এই ধরনের টাওয়ার নেই, শুধু একটাই কাতারের মধ্যে রয়েছে চতুর্দিকে ডিসপ্লে টস টাওয়ার। পাশে রয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেখানে ওয়ার্ল্ড কাপের সময় কয়েকটা ম্যাচ হয়েছিল। আপনারা আশা করি অবগত আছেন। ওটা পুরোটা দেখার জন্য আমার পাশে থাকুন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে দৃষ্টিনন্দন একটি মার্কেট, বিলাজু মল। এটা ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। এমন কয়েকটা মেইন গেট রয়েছে, এটি দিয়ে প্রবেশ করা যায়। এটি 3 নম্বর গেট। শুরুতে দেখতে পাচ্ছেন একটি এটিএম এবং এসে ফায়ার ট্রাক, মানে যে কোনো মুহূর্তে অগ্নিসংযোগ হলে এটি নিয়ে যেন তাড়াতাড়ি যায় এই অগ্নিসংযোগ নিবারণ করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে বলতে চাইছি যে এই মহলটি কেন এত সৌন্দর্য। এটি কাতার শহরে বিভিন্ন মহল থেকে এটি একটি অন্যতম মহল, যা কাতারে আর কোথাও নেই। এই মহলটির মধ্যে রয়েছে অনেকগুলো বিভিন্ন দেশের নামি দামি ব্র্যান্ডের শোরুম, যেমন রয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র, লন্ডন, বিভিন্ন দেশের। আপনি চাইলে ব্র্যান্ডের জামা কাপড় ইত্যাদি প্রয়োজনীয় আপনার পছন্দের মতো আপনি নিতে পারেন। যে কোনো কিছুই এখানে রয়েছে, সব কিছুই। এটি একটি ইতিহাস রয়েছে, যেটি 2012 সালের দিকে তৈরি করার পর এটি নির্মাণের সময় প্রায় 30 জন লোক মারা যাওয়ার পর এটি আবার 6 মাসের জন্য সব কিছু স্থগিত করে দেওয়া হয়। 6 মাস পর আবার এটাকে পুনরায় চালু করা হয়। এখানে সব রয়েছে ওয়াও কসমেটিক, যা গরিবের জন্য নেওয়া সাধ্য নয়। কাতার একটি সারা বিশ্বে একটি নিরাপদ দেশের মধ্যে এই ধরনের মার্কেট হতে পারে, এটাই স্বাভাবিক। এটি যদি আপনাদেরকে আমি ঘুরে দেখাই তাহলে আমার মনে হয় ঘন্টা 2 লেগে যাবে। এরপরে আপনাদেরকে সবগুলো দেখানো সম্ভব হবে না। এই মার্কেটের মধ্যে রয়েছে অনেকগুলো মার্কেট, যেমন ক্যারিফোর, হায়াত প্লাজা, এই ধরনের অনেকগুলো শপিং মল রয়েছে। আপনার শিশুকে আনন্দ দেওয়ার জন্য রয়েছে এখানে ডিম পার্ক, চাইলে ঘোড়ায় চড়তে পারবে। বিভিন্ন ধরনের স্কার্টিং রয়েছে, ওখানেও সেই আনন্দ উপভোগ করতে পারবে। দেখুন, যতটুকু ঘুরে ফিরে দেখি না কেন মনে হয় যে আকাশটায় আমার মাথার উপরে এসে হাত টানি দিচ্ছে, এমনটা মনে হচ্ছে যে আমি হাত দিয়ে আকাশটাকে স্পর্শ করতে পারবো। এমনটাই অনুভব হয়। আর কখনো আসলে এভাবে আইসের উপরে স্কাইং করে দেখুন বাচ্চারা কীভাবে আইসের উপরে খেলতেছে, অনেক মজা নিতেছে। আর আপনি চাইলে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। কখনও যদি কাতারে সফর হয়, আপনার প্রিয়জনকে নিয়ে আসে, তাহলে এই অন্তত অনুরোধ রইল এই মার্কেটে এসে বিলাজু মহলে এসে ঘুরে যাবেন। আর এখানে প্রচুর, বাইরে তো এভাবে এমনিতে শীত পড়তেছে, এখানে প্রচুর ঠান্ডা। সবাই আর্টসের উপরে খেলা করতেছে বাচ্চারা, এবং কি ইয়াং কিছু ছেলেপেলে দেখতেছি যা আমাদের বয়সী। আপনাদেরকে কী বললাম যে এটা ঘুরে শেষ করা যাবে না, মানে যতটুকু আপনি 2 চোখ দিয়ে দেখবেন ততটুকুই সৌন্দর্য লাগবে, ততটুকুই আপনি উপভোগ করতে মন চাইবে। এমনটা সুন্দরভাবে এটা সাজানো হয়েছে মার্কেটটিকে। তার কারণেও এটাকে কাতারের অন্যতম মার্কেটের মধ্যে একটাই ধরা হয়, শুধু এই বিশেষ কারণে যে এটার মধ্যে সব কিছুই পাওয়া যায়। আপনি কি না পাইবেন, চাইলে সব কিছু পাইবেন এখানের মধ্যে, যা অন্য অন্য মার্কেটে নেই। এখানে বিভিন্ন ধরনের খাওয়ার স্টল রয়েছে, এখান থেকে আপনি চাইলে ক্রয় করে এখানে এসে খেতে পারেন। এখানে খাওয়ার জন্য ব্যবস্থা করা রয়েছে, সবাই তার প্রিয়জনকে নিয়ে খাওয়ার টেবিলে বসে আছে, এভাবে আপনি খেতে পারেন। আপনাদেরকে আবারও দেখাচ্ছি
এটি কোনো অরিজিনাল কোনো আকাশ না, এটি কৃত্রিমভাবে তৈরি করা একটি আকাশ। একটু দেখুন, লক্ষ্য করে কেমন উপভোগ করতে পারেন দেখি আপনারা, আপনাদের চোখে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং কি পারলে এটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই শীঘ্রই আপনাদের মাঝে এসে হাজির হব।